গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ফর্ম নিয়ে। তো পপ আপ ফর্ম নিয়ে কথা বলছিলাম যে পপ আপ ফর্ম না, মূলত পপ আপ কীভাবে কাজ করে এলিমেন্টরে। তো এই পর্বে আমরা মূলত পপ আপের আরও কিছু ফাংশন বা স্টাইল রয়েছে, সেই ফাংশনালিটিসগুলো আমরা এই পর্বে আলোচনা করব। গত পর্বে আমরা যেমন আমাদের গ্রুপ ব্রোস ওয়েবসাইটে যদি যাই, ইন্সপেক্ট করলাম, এখানে যে মেনুটি রয়েছে আমরা এরকম একটি মেনু তৈরি করেছিলাম। আর এই পর্বে আমি চিন্তা করেছিলাম যে আপনাদেরকে এরকম একটি ফর্ম দেখাবো। তো এই ক্লিক করলে যে ওপেন হয় এটা আসলে মেনুর মতোই স্টাইল, একদম মেনুর মতোই ফিচার্স। সুতরাং ক্লিক করলে ওপেন হয়, এটা আপনারা করতে পারবেন আমি আশা করি। আপনারা এটা নিজেরা প্র্যাকটিস করবেন, বলতে পারেন এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। এখন ফর্মের এই ক্লিক অপশন ছাড়াও, অর্থাৎ পপ আপের এই ক্লিক অপশন ছাড়াও আরও বিভিন্ন রকমের অপশনস বা ফিচার্স রয়েছে যেগুলি আপনারা ইউজ করতে পারেন। তো চলুন আমরা আজকে একটা একটা করে দেখি। এখানে আসার পরে দেখবেন একটি নিউ ফর্মে ক্লিক করব, অর্থাৎ নিউ এলিমেন্টসে ক্লিক করলাম যেখানে থিম বিল্ডার। দেন এখানে আমরা পপ আপ সিলেক্ট করব এবং এখানে লিখব সাইন আপ ফর্ম। আমরা আজকে সাইন আপ ফর্ম ইউজ করব এবং তার যে বিভিন্ন ট্রিগার অপশন রয়েছে সেগুলি দেখব। তো ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বাই ডিফল্ট কিছু ফর্ম চলে আসবে, আর এগুলি এলিমেন্টর প্রো এর ফিচার্স। তো আপনি চাইলে এগুলা ইউজ করতে পারেন, আর না চাইলে এগুলা ইউজ নাও করতে পারেন, এটা কোনো বিষয় না। কিন্তু আমরা এর মধ্যে আজকের পর্বে এর মধ্যে একটা ইউজ করব। উদাহরণস্বরূপ আমরা এটা ব্যবহার করতে পারি, এই ফর্মটি ব্যবহার করব, যেটাকে আমরা সাইন আপ ফর্ম বা ইমেল সাবস্ক্রাইবার ফর্ম বলতে পারি। তো এটা আমরা ব্যবহার করতে পারি। এই ফর্মটা ব্যবহার করে আমাদের এটা তৈরি করার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফর্মের বা পপ আপের যে আরও কিছু ফিচার্স রয়েছে, সেই পপ আপের যে ফিচার্সগুলি সেগুলি সম্পর্কে জানব। তো এটাই আমাদের মূলত এই ভিডিওতে উদ্দেশ্য, যে ফিচার্সগুলি সম্পর্কে জানা। তো এখন খেয়াল করুন যে আমাদের ফর্মটি, অর্থাৎ পপ আপ ফর্মটি এই অবস্থায় আছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা ঠিকমতো পাচ্ছে না, আচ্ছা পাচ্ছে, বাট একটু সময় নেবে কারণ সেটা লোড হতে একটু টাইম নিচ্ছে, হয়তো নেটওয়ার্কের কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক একটু সময় নিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের পপ আপ ফর্ম বলতে পারেন, বা যে কোনো কিছু, সেটা আপনি পপ আপে অ্যাড করবেন নাকি আপনি কোনো এক্সট্রা কোনো ফিচার্স অ্যাড করবেন নাকি অন্য কোনো ফাংশনস দিয়ে ওয়েবসাইটে শো করাবেন। এবার আসবো সেই কাজটা আমরা করব। এখন আমরা পাবলিশে ক্লিক করলাম। করার পরে আমি এতক্ষণ ধরে বকবক বকবক করলাম, সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ট্রিগার্স সম্পর্কে বোঝানো। অর্থাৎ আমরা কন্ডিশনেও নেই, আমরা আসবো ট্রিগার্সে। ট্রিগার্সে কিছু অপশন এখানে রয়েছে যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে অন পেজ লোড, অর্থাৎ যখন পেজ লোড হবে তখন ফর্মটি ওপেন হবে। যদি ইয়েস দেই, দেওয়ার পরে যখন আমরা এটাকে লোড হবে একটা পেজের মধ্যে, তখন সেই ফর্মটি ওপেন হবে। আর এখানে খেয়াল করুন যে অ্যাপ্লাই কারেন্ট টেমপ্লেট টু ইউজ দিস, অর্থাৎ কোথায় অ্যাপ্লাই করবেন, পুরো ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন কিনা সেগুলোও করতে হবে। অর্থাৎ আপনাকে এটা ইউজ করতে হলে ট্রিগার্স আর কন্ডিশন দুইটা ইউজ করতে হবে। অর্থাৎ কন্ডিশন আপনাকে ইউজ করাই লাগবে, ট্রিগার্সটা আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি ধরলাম যে অন পেজ লোড, আমি ধরলাম এখানে দিয়ে দিই 3 সেকেন্ড, অর্থাৎ আপনার ওয়েবসাইটে 3 সেকেন্ড পার হওয়ার পরে, অর্থাৎ পেজ লোড হওয়ার 3 সেকেন্ড পার হওয়ার পরে ওই ফর্মটি নিজে নিজে চলে আসবে। দেন আমরা এটাকে সেভ দিব, নেক্সট। তখন এখানে খেয়াল করুন অ্যাডভান্স রুলে চলে আসলো। অ্যাডভান্সে আসার পরে বলছে যে শো আফটার এক্স পেজেস ভিউ, অর্থাৎ সামথিং, কোন একটা পেজ ভিউ হওয়ার পরে, ধরুন দুইটা পেজ কি একটা পেজ ভিউ হওয়ার পর আপনি কি শো করাতে চাচ্ছেন। যদি না চান বা যদি চান তাহলে আপনি এখানে বলে দিতে পারেন যে 3টা পেজ যখন ইউজার ভিজিট করবে তখনই এই ফর্মটি শো করবে। এটা হচ্ছে অ্যাডভান্স রুলের মধ্যে আরও অনেকগুলো রুলস রয়েছে যেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো আপাতত আপনারা বেসিক একটু এগুলো মোটামুটি বুঝবেন, এই ভিডিও দেখার পর একটু ঘাটাঘাটি করবেন, একটু প্র্যাকটিস করবেন। এখন আমরা কন্ডিশনে আসি, যেহেতু ট্রিগার্স আমরা অ্যাড করেছি, কন্ডিশনে আসি। এখন বলছে যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইউর টেমপ্লেট, কোথায় আপনি আপনার টেমপ্লেটটি ডিসপ্লে করতে চান। অ্যাড কন্ডিশনে ক্লিক করুন
ইন্টার ওয়েবসাইট, অর্থাৎ পুরো ওয়েবসাইট আমি ডিসপ্লে করতে চাই, কিন্তু একটা কন্ডিশন আছে ট্রিগার্সে, তাই না? তো এখন আমরা এখানে নেক্সট দিয়ে নেক্সট দেন সেভ অ্যান্ড ক্লোজ, আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইটটাতে একবার ভিজিট করব। এখান থেকে ইউআরএলটা কপি করে আমি নিউ ট্যাব ওপেন করলাম, করে এখানে একবার ভিজিট করি। আর যদিও আমি লগ ইন অবস্থায় আছি, তো লগ ইন অবস্থায় 3 সেকেন্ড পরে দেখুন ফর্মটি তারপরেও চলে আসছে। তো এই হচ্ছে এই ফর্মের কাজ। কন্ডিশন দিলে বা বিভিন্ন স্টাইল, আপনি যখন এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে সবগুলি আমরা দেখবো একটু একটু করে। তো আমি আবার যাই, আপনার কন্ডিশন মোডে যাওয়ার জন্য আবার অপশনে ক্লিক করবেন, ডিসপ্লে কন্ডিশন ট্রিগার্স। আমাদের কন্ডিশন সিলেক্ট করা হয়ে গেছে অলরেডি, আমরা ট্রিগার্সে কাজ করবো আজকে। অন স্ক্রল, এখন আমি এটাকে অফ করে দিই। অন স্ক্রল মানে হচ্ছে যখন আপনি স্ক্রল করবেন, তো এখানে অন করুন। ডাউন, যখন আপনি নিচের দিকে স্ক্রল করবেন 50%, একটা ওয়েবসাইটের 50% যখন আপনি স্ক্রল করে ফেলবেন তখনই পপ আপটি শো হবে। ঠিক আপনি একইভাবে এটাকে 50%-এর জায়গায় 10% করতে পারেন, আবার এখানে 100% দিতে পারেন, আবার 70% করতে পারেন, যা খুশি তাই। এখান থেকে আপনি আপে উপরের দিকে যখন উঠবেন, সচরাচর উপরের দিকেই তো থাকে না, তাই না? সচরাচর আমরা একটা ওয়েবসাইটে ল্যান্ড করলে শুরুর দিক থেকে শুরু হয়। তো আমরা এখানে সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিই। দেওয়ার পর আমরা আমাদের ব্লগ পেজে যাব। আপনি এখানে থেমে থাকুন, এখানে থেমে থাকলে দেখবেন আপনার পপ আপটি আসবে না, কারণ আপনি যখন স্ক্রল করে 50% ক্রস করবেন তখনই আসবে। এই ফাংশনটি দেওয়া আছে। ঠিক আমি যদি স্ক্রল করে দেখুন, আমি স্ক্রল করছি, এবার চলে আসছে। আশা করি আপনারা এটা বুঝেছেন এবং এটা খুবই মজার। আমরা অনেক সময় অনেক প্লাগইনস বা অনেক কিছু হাতড়ায় খুঁজেও পাই না কাজের সময়। তো এখানে আপনি এই ডিজাইনটা আমি ইউজ করেছি জাস্ট কুইক পারপাস, আপনি যে কোনো ডিজাইন ইউজ করতে পারেন, আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে এবং এটা প্রায় সময় আপনার ব্যবহার করা লাগবে বিভিন্ন প্রজেক্টে। এখন আসি আমরা আরও কিছু ট্রিগার্স অপশনে, এটাকে অফ করে দেই। অন স্ক্রল টু এলিমেন্ট, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আপনি স্পেসিফিক কোনো একটা ক্লাস এখানে অ্যাড করে দিবেন, যেই ক্লাসটি ওই সেকশনে, আপনি ওই সেকশনে আসলে আপনার ওই পপ আপটি ওপেন হবে। তো উদাহরণস্বরূপ যদি আমি এখানে এটা করতে চাই, তাহলে আমাকে একটা পেজ বানাতে হবে। ধরুন আমি হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পরে আমি এখানে এডিট উইথ এলিমেন্টর, দেন আমি একটা হোম পেজ ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে আমি একটা ক্লাস অ্যাড করব, সেই ক্লাসটাকে ওখানে সিলেক্ট করে দেব। এটা দ্বারা বোঝাবে যখন ইউজার ওই স্পেসিফিক সেকশনে যাবে শুধুমাত্র তখনই ফর্মটি শো হবে। তো আমি একটা টেমপ্লেট ইম্পোর্ট করি, এখানে পেজেস থেকে অনেকগুলি টেমপ্লেট রয়েছে, তো আমি একটা টেমপ্লেট ইম্পোর্ট করব। ধরুন আমরা সুন্দর দেখে একটা ইম্পোর্ট করি, কোনটা করা যায়, পছন্দ হচ্ছে না একটাও, এটা করতে পারি, মোটামুটি চলে। তো এটাকে আমরা ইনসার্ট করে দেই। এটাকে ইনসার্ট করার পরে আমরা একটা সেকশনে ক্লাস অ্যাড করব। তো আপনারা অবশ্যই HTML CSS এর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবেন। HTML CSS আসলে শেখার অনেক কিছু আছে, আর যেহেতু আপনারা কাস্টমাইজেশন শিখছেন, কাস্টমাইজেশনের জন্য HTML CSS আমি যতটুকু দেখিয়েছি অতটুকু দেখলেই এনাফ। আপনারা যদি ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনাদেরকে আরও শিখতে হবে। তো কাস্টমাইজেশনে আপনারা ভালো করলে বা ভালো করতে পারলে আমি আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকেও যাব, সেটা অনেক অ্যাডভান্স হবে এবং আরও ডিটেলস আলোচনা করা হবে। তো আপাতত কাস্টমাইজেশন শিখলে আপনারা ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন এবং খুব ভালো বলতে পারেন যে কাস্টমাইজেশন দিয়েই ম্যাক্সিমাম সব কাজই আপনারা কমপ্লিট করতে পারবেন। ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো ধরনের প্রজেক্ট আপনারা শেষ করতে পারবেন আশা করি। তো এখন এটা হচ্ছে আমরা যেটা ইম্পোর্ট করলাম সেই টেমপ্লেটটি। তো এই টেমপ্লেটটা আমরা ইম্পোর্ট করেছি, এইমাত্র করেছি। তো একটু নিচে আসি, আমরা একটা সেকশনে, আচ্ছা এটাকে সেভ দিয়ে দেই, তাহলে সেভ দিয়ে একবার রিলোড দিলে দ্রুত হয়ে যাবে। পুরোপুরি লোড নিয়ে পারে নাই, আসলে না পারারই কথা, আমার ইন্টারনেট আজকে একটু স্লো কাজ করছে।
যে কারণে এই অসুবিধাটা। যাই হোক, ধৈর্যের ফল সবসময় ভালো হয়। যদিও কারো কারো ক্ষেত্রে ভালো হয় না, আপনারা আবার বলতে পারেন ভাইয়া না সব সময় তো ভালো হয় না। তো যাই হোক, ধৈর্য ধরার ফল ভালোই হয়। এখন আমরা এই পেজটা একটু ভিজিট করে দেখি, আমাদের ওয়েবসাইটটা। তো আমার পেজটি চলে আসছে এখানে। হোম পেজটি সেট হয় নাই, আমরা সেট করে দিই। যেহেতু ইন্টারনেট কানেকশন চলে গিয়েছিল সেজন্য এটা কাজ করে নাই। আমরা আবার একটু ট্রাই করে দেখি যে আসলে হয়েছে কিনা, না হলে আমরা আবার ইম্পোর্ট করব, সমস্যা নেই। হ্যাঁ, হয়েছে। তো এটা হচ্ছে আমাদের সেই পেজ যেটা আমরা ইম্পোর্ট করেছিলাম। এখন আমরা কি করব, একটা স্পেসিফিক সেকশনে একটা ক্লাস অ্যাড করব, সেই ক্লাসটাকে কল করব আমাদের ট্রিগার্সের মধ্যে। সেজন্য আমরা কি করতে পারি, এখানে একটু স্ক্রল করে আসি। ধরুন যখন আমাদের ভিজিটর এই ভয় কি লিখছে, ই ট্যুর ইজ দ্য পারফেক্ট চয়েস, আই ট্যুর। আচ্ছা, তো এখানে যখন আমরা ভিজিটর এখানে যখন আসবে, আসার পরে আমরা চাচ্ছি যে এখানে এই সেকশনে আসলে একটা পপ আপ ওপেন হবে, সেখানে বিশেষ একটা ডিসকাউন্ট থাকবে। আপনার ক্লায়েন্ট হয়তো চাইতে পারে আপনার কাছে যে এরকম একটা সেকশনে আসলে আমার একটা পপ আপ ওপেন হবে, সেখানে একটা ডিসকাউন্ট হবে, এবং বলবে এখানে ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করলে সেই ডিসকাউন্টটি সে পাবে তার ইমেইলের মাধ্যমে। এখানে ক্লায়েন্ট ইমেইল জেনারেট, অর্থাৎ তার ইমেইলটা নিয়ে নিল, পাশাপাশি তাকে একটা ডিসকাউন্ট দিয়ে দিল। এটা আবার ইমেল মার্কেটিংয়ের ভিতরে পড়ে যায়, সুতরাং আমি এটা নিয়ে আর গভীরে যাব না। তারপরে আপনারা কাজ করতে করতে আশা করি এগুলো বুঝে যাবেন। এবার আমি অ্যাডভান্সে ক্লিক করি। এখানে খেয়াল করুন ক্লাস বা আইডি রয়েছে, সিএসএস আইডি এবং সিএসএস ক্লাস দুইটা আছে। তো আমরা ক্লাসের মধ্যে অ্যাড করি যে মাই, যে কোনো ক্লাস দিবেন, কাস্টম পপ আপ, কাস্টম। আপনারা আবার বলবেন ভাই কাস্টম আবার কি, আপডেট দিলাম। দেওয়ার পরে আমরা এখন সাইন আপে আসি। এখানে আমাদের ক্লাস বলে দিয়েছে যে ডট ইউজ করতে হয় ক্লাসে, দেন পেস্ট করে দিবেন, তারপরে সেভ অ্যান্ড ক্লোজ। এটা হয়ে গেছে। এখন আমরা হোম পেজে আসবো। আসার পরে আমরা হোম পেজটাকে একবার রিলোড দিই। রিলোড দেওয়ার পর আমাদের ওই স্পেসিফিক সেকশনে যখন আমরা যাব, আচ্ছা রিলোড আমার মন মতো হয় নাই, আবার দিই। যখন আমরা এবার ওই স্পেসিফিক সেকশনে যাব, তখন আশা করা যায় যে পপ আপটি ওপেন হবে। দেখি আমরা কোন সেকশনে দিয়েছিলাম। আমরা আস্তে আস্তে স্ক্রল করি, খেয়াল করুন ওই সেকশনে আসতে না আসতেই সেই পপ আপটি চলে আসলো। দেখুন এই সেকশনটা, আমরা পেজটা আরেকবার রিলোড দিই, কারণ পপ আপের যে ফর্মটি ঠিকমতো পাচ্ছে না। আচ্ছা, কোনো একটা কারণে এই ফর্মটি তারা নিতে পারছে না। সমস্যা নেই, এই ফর্মটি স্ক্রল করে যেহেতু উপরে ওঠে, তাদের স্ক্রল ইফেক্ট হয়তো এখানে ইউজ না করাই ভালো ছিল, বাট তারা ইউজ করেছে, এটা কোনো অসুবিধা না। বাট আমরা যে পপ আপটি আনতে পেরেছি, এটাই আমাদের মেইন টার্গেট ছিল, এনেছি। এবং এখানে আমরা ফর্ম অ্যাড করতে পারবো। আপনারা সিম্পলি একটা ফর্ম অ্যাড করে দিবেন খুবই সহজভাবে। এটা আমরা রিয়েল লাইফ প্রজেক্টে যখন যাব তখন আরও বিস্তারিত এই ফর্মগুলো আপনারা দেখতে পাবেন। তারপর আমি এক্ষুনি করে দেখাই আপনাদেরকে, কোনো সমস্যা নেই। আমরা এখানে আসি, আসার পরে একটা ফর্ম তৈরি করি সিম্পল। আমরা ফর্ম অ্যাড করে দিই, আপাতত এটাই থাক, দেখতে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এখন আমরা রিলোড দিই আমাদের হোম পেজটাকে, দেখি যদি না হয় তাহলে আমরা এটা আপাতত অফ রাখবো, পরবর্তীতে আমরা ভালো করে আবার তৈরি করব। খেয়াল করুন হচ্ছে, গতবার হচ্ছিল না, তার কারণ ছিল কারণ আমাদের ফর্মটা একটা ইফেক্ট ছিল, যেই ইফেক্টটা এই স্ক্রল ইফেক্টের সাথে কনফ্লিক্ট করছিল, যে কারণে এটা আসে নাই। বাট এখন কিন্তু আসছে। আশা করি আপনারা বুঝে গিয়েছেন আমি কি বোঝাতে চেয়েছি। এই পর্যন্তই করি নাকি, আমি একটু দেখি। অন ক্লিক, আফটার ইনঅ্যাক্টিভিটি। আচ্ছা, এগুলো আমি একটু আলোচনা করছি পরে, এই পরবর্তী পার্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।